ঘুষ খাই না, আমি কারো খাইতেও দেবো না। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে 2,13,07,352। দর্শক, ডিসি সারোয়ারের পর এবার চমক দেখালেন কিশোরগঞ্জের ডিসি। পাগলা মসজিদের ব্যবস্থাপনায় যেন সারোয়ারের সেই স্বপ্নই বাস্তবায়ন হলো। ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। সিলেটে যখন মাজারের দান বাক্স খোলার কারণে একজন সৎ জেলা প্রশাসককে চরম নাটকীয়তার মধ্য দিয়ে বিদায় নিতে হলো, ঠিক কয়েকদিন পরই দেশের আরেকটি প্রান্ত থেকে রচিত হলো এক সম্পূর্ণ ভিন্ন ইতিহাস। সিলেটে যা করতে গিয়ে ডিসি সারোয়ার আলমকে বদলির শিকার হতে হয়েছে, কিশোরগঞ্জে ঠিক সেই কাজটি অত্যন্ত সফলভাবে করে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। দর্শক, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে নগদ প্রায় 16 কোটি টাকা, যেটি গত কয়েকবারের থেকে রেকর্ড গড়েছে। যেখানে সিলেটের মাজারে টাকার নিয়ন্ত্রণ নিয়ে চলে মাফিয়াদের লড়াই, সেখানে কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিটা পয়সার হিসাব রাখে খোদ জেলা প্রশাসক। এই অভাবনীয় সাফল্যের পর পুরো দেশের মানুষ আজ একটা বিষয়ই ভাবছে, ডিসি সারোয়ার আলম কি মূলত সিলেটের মাজারে এই কিশোরগঞ্জ মডেলটাই বাস্তবায়ন করতে চেয়েছিলেন? দর্শক, আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা কেবল পাগলা মসজিদের রেকর্ড ভাঙা টাকার অঙ্ক নিয়েই কথা বলবো না। আমরা জানবো কবে, কিভাবে এই মসজিদের সভাপতি হলেন একজন ডিসি, কিভাবে নিশ্চিত করা হয় এত টাকার নিরাপত্তা, এবং ডিসি সারোয়ারের সেই অপূর্ণ স্বপ্নের সাথে পাগলা মসজিদের সেই নিখুঁত ব্যবস্থাপনার আসল মিলটি কোথায়। শনিবার 27 জুন কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে তৈরি হচ্ছে নতুন এক ইতিহাস। সকাল 7টা থেকে শুরু করে রাত 8:30 পর্যন্ত টানা 13.5 ঘন্টার এক ম্যারাথন গণনার পর যে টাকার অঙ্ক বেরিয়ে এসেছে তা অতীতের সব রেকর্ডকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে জানান, এবারের গণনায় মোট 15,80,146 টাকা পাওয়া গেছে। শুধু নগদ টাকাই নয়, পাশাপাশি দানবাক্স থেকে মিলেছে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং কেজি কেজি স্বর্ণ এবং রূপার অলংকার। একটু চিন্তা করে দেখুন, মাত্র 6 মাস আগেই যখন এই দান বাক্সগুলো খোলা হয়েছিল তখন পাওয়া গিয়েছিল প্রায় 11,78,00,000 টাকা, আর মাত্র 6 মাসের ব্যবধানেই এই অঙ্ক গিয়ে ঠেকল প্রায় 16 কোটিতে। মানুষের বিশ্বাস এবং ভক্তির পারদ যে কতটা উঁচুতে, এই টাকার পরিমাণ যেন তারই একটি নীরব প্রমাণ। দর্শক, শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের 9টি দান বাক্সের তালা খোলা হয়। অবাক করা বিষয় হলো, দান বাক্সের টাকাগুলো ভরতে একে একে 43টি বড় বস্তার প্রয়োজন হয়েছে। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে গিয়ে মেঝেতে ঢেলে দেওয়া হয়। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার 106 জন এবং আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 300 জন ছাত্র। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর টাকা গণনা করেন রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা, পাগলা মসজিদের 35 জন স্টাফ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের 19 জন স্টাফ। সিলেটের মাজারে যেখানে টাকা নিয়ে চলে লুকোচুরি, সেখানে কিশোরগঞ্জের টাকা খোলা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুরো সময়টিকে ঘিরে রাখা হয় এক নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে যে এই পুরো প্রক্রিয়ায় সশরীরে মাঠে উপস্থিত থেকে তদারকি করেছেন জেলা প্রশাসনের 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সাথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন 40 জন পুলিশ সদস্য, 8 জন এলিট ফোর্স এবং র্যাব সদস্য এবং 20 জন আনসার সদস্য। অর্থাৎ রাষ্ট্রের পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সাধারণ মানুষের আমানতকে পাহারা দেওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন অত্যন্ত গর্বের সাথে জানিয়েছেন, পাগলা মসজিদের প্রতি মানুষের এক গভীর আস্থা এবং বিশ্বাস রয়েছে। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে রক্ষণাবেক্ষণ করা হয়। মানুষের দান করা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রূপা জেলা প্রশাসনের ট্রেজারিতে সম্পূর্ণ নিরাপদ হেফাজতেই রয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দেশের এত মসজিদ থাকতে শুধু পাগলা মসজিদের সভাপতি কেন
পদাধিকার বলে একজন জেলা প্রশাসক অর্থাৎ ডিসি হবেন। এই নিয়ম আসলে কবে থেকে চালু হলো? দর্শক, এর পেছনে রয়েছে এক চমৎকার ইতিহাস। কিশোরগঞ্জের পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছেই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বী মানুষের কাছেই এক অন্ধবিশ্বাসের জায়গা। মানুষ বিশ্বাস করে এখানে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়, জটিল রোগের মুক্তি মেলে। এই বিপুল পরিমাণ বিশ্বাসের কারণে গত কয়েক দশক ধরে এখানে প্রতিদিন লাখ লাখ টাকা দান হিসেবে আসে। 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের শুরুতে যখন দানের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, তখন স্থানীয় প্রভাবশালী এবং খাদেমদের মধ্যে এই টাকা নিয়ে দ্বন্দ্ব এবং আত্মসাতের কানাঘুষা শুরু হয়। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যাতে কোনো মাফিয়া বা সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সেজন্য ওয়াকফ এস্টেটের নিয়ম অনুযায়ী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে এই মসজিদের ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি সরকারের হাতে তুলে দেওয়া হয়। তৈরি করা হয় একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ, যার পদাধিকার বলে সভাপতি হন জেলার বর্তমান জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এবং সাধারণ সম্পাদক হন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র। মূলত 90-এর দশক থেকেই এই নিয়মের কঠোর বাস্তবায়ন শুরু হয়। ডিসি সভাপতি হবার কারণে এখানে কোনো ব্যক্তি বা পরিবারের একচেটিয়া আধিপত্য খাটানোর সুযোগ প্রায় চিরতরে বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা প্রতিটা পয়সার অডিট হয় এবং ব্যাংকের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। ডিসি সোহানা নাসরিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এই দানের টাকা কোনোভাবেই কোনো ব্যক্তিগত খাতে ব্যবহারের সুযোগ নেই। তাহলে এত টাকা দিয়ে হয়টা কি? প্রথমত, পাগলা মসজিদকে ঘিরে আন্তর্জাতিক মানের একটি বিশাল ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকার উপরে। দানের টাকার একটি বড় অংশ সেই মেগা প্রজেক্টের তহবিলেই জমা হচ্ছে। দ্বিতীয়ত, জমা করা এই বিপুল পরিমাণ অর্থ শুধু পাগলা মসজিদেই নয়, বরং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অসহায় মসজিদ, মাদ্রাসা, ইতিমখানার উন্নয়ন এবং পরিচালনায় অনুদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, এই তহবিল থেকে দরিদ্র এবং জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা করা হচ্ছে। ক্যান্সারে আক্রান্ত রোগী থেকে শুরু করে অসহায় জটিল রোগ থেকে মানুষকে বাঁচাতে এই মসজিদের তহবিল থেকে সরাসরি আর্থিক অনুদান দেয়া হয়। অর্থাৎ মানুষের টাকা আবার মানুষের কল্যাণেই ফিরে যায়। দর্শক, এবার মূল আলোচনায় ফেরা যাক। সিলেটের সদ্য সাবেক ডিসি সারোয়ার আলম যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের ডাকগুলোতে ছিলগালা করে দিয়েছিলেন এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকা উদ্ধারের বিস্ফোরক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, তখন তার মূল লক্ষ্য আসলে কি ছিল? তিনি কি কারোর ব্যক্তিগত আক্রোশ থেকে এটি করেছিলেন? মোটেও নয়। রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, ডিসি সারোয়ার মূলত সিলেটের মাজারে এই কিশোরগঞ্জ মডেল বা পাগলা মসজিদের সিস্টেমটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। শাহজালাল মাজারের বয়স প্রায় 700 বছরেরও বেশি। প্রতিদিন সেখানে পাগলা মসজিদের চেয়েও কয়েক গুণ বেশি মানুষ আসেন এবং কোটি কোটি টাকা দান করেন, কিন্তু সেই টাকার কোনো হিসেব নেই, কারণ সেখানে জেলা প্রশাসনের কোনো সরাসরি নিয়ন্ত্রণই নেই। খাদেমের নামে একটি সিন্ডিকেট বংশ পরম্পরায় সেই টাকা লুটে পুটে খাচ্ছে। ডিসি সারোয়ার আলম চেয়েছিলেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের সভাপতি হিসেবে ডিসি সোহানা নাসরিন যেভাবে বুক চেতিয়ে স্বচ্ছতার সাথে মানুষের আমানত রক্ষা করেন, সিলেটের ডিসি হিসেবে তিনিও ঠিক সেই কাজটি করবেন। তিনি চেয়েছিলেন মাজারের টাকা খাদেমদের পকেটে না গিয়ে জেলা প্রশাসনের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হোক, যা দিয়ে সিলেটের গরিব মানুষের চিকিৎসা হবে, রাস্তাঘাট হবে, আধুনিক এতিমখানা হবে। প্রিয় দর্শক, পাগলা মসজিদের ব্যবস্থাপনা এবং ডিসি সারোয়ার আলমের সেই স্বপ্ন, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পাগলা মসজিদে যদি সম্ভব হয়, তাহলে সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে কেন এমনটি সম্ভব হচ্ছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।